নমস্কার, আমি রূপসা মুখোপাধ্যায় আর আপনারা দেখছেন নিউজ টুডে। শুভ সন্ধ্যা সকলকে। আমি দেবশ্রী থাকবো এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে, আপনাদের এই সন্ধ্যেতে সামিল হব আপনাদের সাথে। আর সঙ্গে আছেন আমাদের 4 জাজেস, আর তাদের সাথে অবশ্যই আলাপ করবো একটু পরে। উপস্থিত সকলকে জানাই আমাদের আহারে সিজন 2-তে সাদর আমন্ত্রণ, সুস্বাগত। প্রথমেই 4 বিচারকের সাথে আলাপ করিয়ে দেব। এনারা সবাই নিজের নিজের পথে যথেষ্ট নাম করে আমাদের সমাজকে আলোকিত করেছেন, আর তাদের সাহায্য না পেলে আমরা সিজন 2 করতে পারতাম না। তাই সবার আগে জোরে একটা হাততালি হয়ে যাক আমাদের প্যানেল অফ জাজেসের জন্য। বাকিরা কিন্তু কেউ লোক দেবেন না প্লিজ। নো চিজ কেক, হোমমেড, একদম নো ব্রেড, না লাগছে না, এটা রান্না ব্লুবেরি দিয়ে আছে, পনির আছে, মাল্টি কালার লেয়ার কেক, মানে রেনবো কেক, ভ্যানিলা ফ্লেভার, ভ্যানিলা ফ্লেভারের রেনবো কেক এনেছেন, আর উনি চিজ কেক এনেছেন। নবাবি মালাই না কেউ লোক দেবো না, সবাই কিন্তু পাবো আমরা আশা করি। অয়েল ইউজ করা হয়নি, জাস্ট চিজটাই যেটুকু আছে, একদম অয়েল ছাড়া এটা করা হয়েছে। মুখ দেখে তো বেশ ভালো এক্সপ্রেশন বোঝাই যাচ্ছে, বেশ ভালো হয়েছে। আর একটা রান্না আমি দেখে দেবো কি রকম হয়েছে। মানে খাওয়া দাওয়া একদম তার সাথে থাকবে একটু মজা অবশ্যই। তো এইটাই হচ্ছে সেই মজার রাউন্ড। আর ওনাকে দেখে যে গানটা আমার গাইতে ইচ্ছে করছে। খুব সাবধান পায়রা বিবি, নজর কখন ছবল মারে, বিবি পায়রা পায়রা বিবি, পায়রা পায়রা বিবি, পায়রা পায়রা বিবি গো। দিদি আমাদের সাথে চলে এসেছেন। আচ্ছা, আমাদের মধ্যে ওনাকে পেয়ে আমরা সত্যি আপ্লুত, আনন্দিত। আপনারা সবাই খুব সুন্দর রান্না করেছেন, সবাই খুব ভালো উত্তরও দিচ্ছিলেন। আমি লাস্ট মোমেন্টে এসে দেখলাম খুব প্রাঞ্জলভাবে, খুব স্পন্টানিয়াস, খুব স্বতঃস্ফূর্ত আপনারা। যেমন আপনাদের রান্নার হাত, তেমনি আপনারা স্বতঃস্ফূর্ত। সো থ্যাংক ইউ সো মাচ for the opportunity, honor to invite me here and got to have nice companions in my presence. Thank you so much. থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে পেয়ে আমরাও আপ্লুত। এটা জোরে হাততালি হয়ে যায়। একটু জোরে হাততালি হোক, তাই বলুন। এবার থ্যাংক ইউ আমাকে
না পারার পরও সেকেন্ড রাউন্ডে না একটু টেনশন আছে বেশ ভালো লাগছে আমারও বেশ মজা লাগছে লাস্ট হয়েছে এই কুকিং কম্পিটিশনে শেষাদ্রি চ্যাটার্জি চলে আসো করে আসতে লোকটা शाम के लिए जहाँ पर है बहुत सारी लजीज खाने लजीज मोहब्बत की कहानी तेरे मेरे दिल धड़कन की कहानी आंखों के नजाकत से तो लोग दिल जीतते ही हैं आंखों के नजाकत से लोग दिल जीतते ही हैं लेकिन लजीज़े खाने से दिल जीतने से बड़ा कुछ और नहीं होता औरत की उम्मीद होती है सितारों से भी बढ़कर औरत की उम्मीद होती है सितारों से भी बढ़कर वो घर में रहकर लजीज खाना बनाती अपने और अपनों के लिए बार बार हिम्मत लगता है घर चलाने के लिए हिम्मत लगता है सोचने के लिए लेकिन सबसे ज्यादा हिम्मत लगता है जायकेदार खाना बनाने के लिए तो इस सुहानी सफर में एक जायके भरी शाम में आज मुझे बनाने के लिए बहुत बहुत शुक्रिया और साथ साथ सारे जो हमारे तमाम दोस्त हैं महिलाएं हैं जो आज बहुत सुंदर दिख रही है चांद से भी ज्यादा उनके लिए छोटी सी शायरी अर्ज किया है आंखों की गर्मियों से तुमने मुझे जीता बार बार उम्मीद भी दिया तुमने मुझे दिल लगाकर तेरे मेरे दोस्ती के बीच में आ गया ये लजीज़े सफर आस्था रखती हूँ रहेगी हम सब हम सफर हर बार 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 মৌসুমী আর প্রচুর কাজ করি প্রচুর রকমের ট্যারো ফর প্রেডিকশন এখন তো খুব প্রচলিত একটা মানে স্পিরিচুয়াল টুল বলতে পারো আর তাছাড়া আমি ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি রুটস প্রেডিকশন প্রাণিক রেকি লামা ফেরা এবং তন্ত্রের কিছু কাজ করি বাট পুরোটাই কিন্তু হোয়াইট কোনো নেগেটিভ কাজ নয় থ্যাংক ইউ খুব সুন্দর খুব ভালো যারা পার্টিসিপেট করেছেন প্রথম কথা তারা খুব সুন্দরী মানে গোজ উইদাউট এনি কোয়েশ্চেন আর তারপরে তাদের রান্নাগুলো অপূর্ব সুন্দর খুব ভালো এবং তারা তো স্বতঃস্ফূর্ত কথা বলেছেন এবং স্বতঃস্ফূর্ত রেঁধেছেন এবং স্বতঃস্ফূর্তভাবে আমাদের মন জয় করেছেন সো স্পন্টানিয়াস মানে দে ওয়ার all of them were as fresh as rose in June.
তো সেই জন্যে আমার খুব ভালো লাগলো। আর অর্ণবকে বিশেষ করে আমি অনেক অনেক বিগ থ্যাংক ইউ যে এরকম একটা জিনিস অর্গানাইজ করেছেন, যারা স্পন্সর করেছেন তাদের জন্য আমার তরফ থেকে এবং আমাদের সকলের তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ। আপনারা আমাদের সঙ্গে থাকবেন যাতে এইরকম অনুষ্ঠান আমরা অনেক ভালো করে করতে পারি। অ্যান্ড জানেন তো, পেট থেকে আসলে তৃপ্তি, সেই পেটের তৃপ্তির সঙ্গে আপনারা রয়েছেন, তার মানে মনের তৃপ্তি, তার মানে মাথার মননের তৃপ্তি, আর একসাথে থাকার একটা প্রতিজ্ঞা। থ্যাংক ইউ। আমি অনিন্দিতা মুখার্জি, রাজবোল্ড আমার ব্র্যান্ড। আমি এসেছিলাম এখানে জাজ হিসাবে, তো এক্সেলেন্ট লেগেছে আমার সব খাবার দাবারগুলো, প্রত্যেকটা অসাধারণ ছিল। তো কাউকে তো ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হয়, তো একজন ফার্স্ট সেকেন্ড থার্ড তো হয়েছেই। নমস্কার, আমি বৈশালী ঘোষ, আমি ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আমার ব্র্যান্ড হচ্ছে দেশি ডায়েট। আজকে আমি এখানে এসেছিলাম রান্নার কম্পিটিশনের জাজ হয়ে, কিন্তু আমি ফিরে যাচ্ছি একরাশ ভালোবাসা আর মুগ্ধতা নিয়ে, কারণ প্রত্যেকটা মহিলা এত ক্রিয়েটিভ এবং তাদের রান্নায় যেটা ছিল সেটা হচ্ছে ভালোবাসা, ভালো লাগা আর কনফিডেন্স। শুধু নিজের লোকদের জন্য না, মহিলারা যে সকলকে খাওয়াতে ভালোবাসেন এবং সবাইকে খাইয়ে সুখী হন, সেইটা আজকে প্রমাণিত। আমি ডক্টর মৌসুমী কর ব্যানার্জি, আর আমার ব্র্যান্ডের নাম হচ্ছে ডিভাইন লাইট মৌসুমী। আমি প্রফেশনে অ্যাস্ট্রোলজি, ট্যারো কার্ড রিডিং, হিলিং, স্পিরিচুয়াল হিলিংয়ে আছি। তো আজকে অ্যাজ আ জাজ এসেছিলাম আহারে সিজন 2-তে। তো খুব ভালো মানে লাগলো, সবাই খুব ভালো রান্না করেছে, কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড তো হয়েছে। আমার তরফ থেকে সবার জন্য মানে প্রেয়ার রইল ঈশ্বরের কাছে। আর সব গৃহিণীরাও এসছে, দেখলাম খুব ভালো লাগলো, মেয়েদের দিন এগিয়ে যাচ্ছে। নমস্কার, আমি ডায়েটিশিয়ান শাশ্বতী। আজকে আহারে কুকিং কম্পিটিশনে এসে আজকে আমার ভীষণ ভালো লেগেছে। আর নতুন প্রজন্ম যে শুধুমাত্র ট্রেন্ডের জন্য হেলথ কনসিয়াস সেটা নয়, সেটাই প্রমাণ হলো আজকে যে সবাই খুব ভালোবাসা সহকারে রান্না করেছেন এবং প্রতিটা খাবার শুধুমাত্র টেস্টিই ছিল না, তার সাথে সত্যি পুষ্টিগুণ সমৃদ্ধ ছিল। আমার নাম শেষাদ্রি চ্যাটার্জি, আমি হাওড়া থেকে এসেছিলাম। তো এটা আমার প্রথম, এই সিজনের 1 সিজনটা আমি ছিলাম না, এটা সিজন 2, আহারে সিজন 2। তো আগামী দিনেও আসবার ইচ্ছা রাখলাম। আর এই সিজনের আমি প্রথম হয়েছি, আর এটা আমার প্রথম কুকিং শো। আমার শাশুড়িমাই আমাকে ইনসিস্ট করেছে যে যাবি, এরকম একটা শো হচ্ছে। আমি প্রথমে একটু ভয়ই পাচ্ছিলাম, মানে কোনোদিনও করিনি। তো আমি যে দুটো রেসিপি করেছিলাম, একটা হচ্ছে চিকেন ভর্তা আর ভাপা সন্দেশ, দুটোই আমার শাশুড়ি মায়ের রেসিপি। ডায়েট ফলো করেই করা, হেলদি রেসিপি করতে চেয়েছিলাম। তো ওনার রেসিপি আমি এক্সিকিউট করেছি, আর করে আমি এই সিজন 2-এর উইনার হয়ে গেছি। মানে এটা দুজনেরই আর কি, মানে একটা জিত বলা যেতে পারে দুজনেরই আর কি। ওনার রেসিপি আমি এক্সিকিউট করেছি, আর আমি এটাকে এখানে এসে খুবই আনন্দিত। মানে একটা সন্ধ্যা খুবই ভালো কাটালাম। আমার কোনো অভিজ্ঞতা ছিল না এখানে এসে কী হবে, কেমন হবে, কীরকম প্রশ্ন আসবে আমার কাছে। তো সবই খুব ন্যাচারাল ওয়েতেই নিয়েছি, আর একটুও টেনশন করিনি, খুব নর্মাল, মানে খুব স্পোর্টিংলি আমি খেলেছি। আর রেজাল্ট আমার মাথায়।